দেখো সিম্পল সেন্টেন্সের জয়নিং এর নিয়ম নিয়ে এসেছি। সিম্পল সেন্টেন্সের জয়নিং দেখো, দুটো বাক্য দেওয়া থাকে, দুটো বাক্য থেকে একটা বাক্যে পরিণত করতে হবে। অর্থাৎ যখন আমরা জয়নিং করে ফেলবো বাক্যের গঠনটা কি হবে, সেই বাক্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু ট্রিকটা কি, যখন দুটো বাক্য থাকছে আর আমরা একটা বাক্যে পরিণত করছি, নিশ্চয়ই তো কিছু না কিছু নিয়ম আছে। তাহলে দেখো খুব অল্প সময়ে একটা নিয়ম দেখি সিম্পল সেন্টেন্সে জয়নিং এ কি লিখেছি। ইউজিং এ জিরান্ড অর নাউন ফ্রেজ। ইউজিং এ জিরান্ড অর নাউন ফ্রেজ, আমরা জানি জিরান্ডের সংজ্ঞায় আমরা কি দেখেছি, কোন ভার্বের সঙ্গে ধরো একটা সিং একটা ভার্ব, ঠিক আছে, সেটা তো সাবজেক্টের পরে বসছে ভার্ব, তাই নয় কি? তাহলে সিং এর সঙ্গে যখন আইএনজি করে দিলাম সিঙ্গিং, তখন কি হয়ে গেল, একটা কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ ফর্মে চলে গেল। হ্যাঁ, এবার এটাকে যদি বলি সিঙ্গিং, সিঙ্গিং ইজ হবি, সিঙ্গিং ইজ হবি, সিঙ্গিং ইজ হিজ হবি, তাহলে দেখো, হ্যাঁ, এটা কি কোনো ভার্বের ব্যাপারে গেল? এটা কি ভার্ব বলবো? তখন ভার্ব বলবো না তো। ইজটা কি ভার্ব, ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে। কিন্তু দেখো সাবজেক্টের দিকে তাকিয়ে দেখো, সাবজেক্টটা কিন্তু পূর্বে কিন্তু ভার্ব ছিল। এখন যদি এরকম বলি হি ইজ সিঙ্গিং, দেখো হি ইজ সিঙ্গিং, এখন এই সিঙ্গিং শব্দটাকে, হ্যাঁ, এই সিঙ্গিং শব্দটা বসিয়েছে কিভাবে, সিঙ্গিং শব্দটা বসেছে কিভাবে, সাবজেক্ট আছে ইজের পরে বসেছে, দেখো কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়নি, গিয়েছে তো। হি ইজ সিঙ্গিং মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার এই সিঙ্গিং ওয়ার্ডটা এমন কায়দায় ব্যবহার করছি, সেটা কি নাউনে পরিণত হয়ে যাচ্ছে। সিঙ্গিং ইজ হিজ হবি, এখন এটা হচ্ছে নাউন। যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা যদি নাউনের ফরম্যাটে নিই, সেটা কিন্তু হয়ে যায় নাউন, অর্থাৎ তার নামকে কি বলা হয়, জিরান্ড বলা হয়। এই যে এই ধারণাটা, জিরানকে কাজে লাগিয়ে আমরা দুটো বাক্যের এক জায়গায় করব, সেটাকে জয়নিং করব সিম্পল সেন্টেন্সে। এখানে দেখো একটা ভার্ব আছে, সি একটা ভার্ব, স্যাং একটা ভার্ব, দ্যাট একটা ভার্ব, ডিলাইটেড, দ্যাট একটা মানে সাবজেক্ট, এবং ডিলাইটেড হচ্ছে একটা ভার্ব। তাহলে দুটো বাক্যে দুটো সাবজেক্ট, দুটো বাক্যে দুটো ভার্বও আছে। কিন্তু তাও তো সিম্পল সেন্টেন্সে জয়নিং করলে তা তো হবে না, একটাই সাবজেক্ট রাখতে হবে, একটাই ভার্ব রাখতে হবে। কায়দা মতন তাহলে কি করতে হবে, একটা সাবজেক্টকে ডিলিট করতে হবে, হয় এটা ডিলিট করো নইলে ওটা ডিলিট করো, কিন্তু বাক্যের অর্থ কিন্তু অপরিবর্তিত থাকতে হবে। আবার কায়দা মতন কি করতে হবে, হয় স্যাং ভার্বটাকে আর ভার্ব রাখলে হবে না, হয়তো ডিলাইটেড ভার্বটাকে আর রাখলে কিন্তু হবে না। কেননা সরল বাক্যের জয়নিং এর নিয়মই তো তাই। তাহলে কায়দা মতন এই বাক্যটাকে আমরা কি করছি, দেখো সে গান গেয়েছিল, আর যেটা তার সবাইকে মানে কি করেছিল, আনন্দ দিয়েছিল। তাহলে বাংলায় যদি জয়নিংটা করি, তার গান গাওয়া সকলকে আনন্দিত করেছিল। দেখো দুটো বাক্য, সে গান গেয়েছিল, এটা সকলকে আনন্দ দিয়েছিল, তাহলে দুটো বাক্য হয়ে গেল। কিন্তু দুটো বাক্যকে এক কথায় বলি, তার গান গাওয়া আনন্দ দিয়েছিল, হয়ে গেল না? হ্যাঁ, তাহলে সি স্যাং না বলে তাহলে বলি হার সিঙ্গিং এ সং। তাহলে দেখো এই বাক্যটাকে পুরো ভেঙে দিয়েছি, কিন্তু এটাতে কোনো মানে টোটালটাই সাবজেক্ট হয়ে গেছে, ভার্ব কিন্তু আর নাই। কিন্তু সাবজেক্টের মধ্যে দেখো ভার্বটাকে এমন কায়দায় দিয়েছি, সেটা নাউন হয়ে গেছে। তার জন্য কি হচ্ছে, এটাকে জিরান বলছি, যে জিরান দিয়ে জয়নিং করছি আমরা। হার সিঙ্গিং এ সং ডিলাইটেড এভরিওয়ান। তাহলে বোঝা গেল যে এখন এই বাক্যটাকে ভেঙে নাউনে পরিণত করলাম। দেখো টাইটেল কি দিয়েছি, ইউজিং এ জিরান্ড অর নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ নয় কি, এই একটা নাউনের মধ্যে একটা শব্দ নয়, অনেকগুলো শব্দ আছে, তার জন্য সেটা কি হয়েছে, ফ্রেজে পরিণত হয়েছে। সেটা আগে কি ছিল, এটা একটা বাক্য ছিল, বাক্যের মধ্যে ভার্ব ছিল, সেটা আর ভার্ব হিসাবে কিন্তু নাই। টোটালটাই কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে দিয়েছি, এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব। তাহলে কি হলো, বাক্যের অর্থটা তো মিল থাকলো। তাহলে দুটো বাক্য দেওয়া থাকলেও অর্থের মিল ঘটিয়ে
অর্থ অপরিবর্তিত রেখে কায়দা মতন আমাদের বাক্যের স্ট্রাকচারকে ভেঙে দিয়ে জয়নিং কিন্তু করতে হবে। সূত্রটা কি? ইউজিং এ জিরান অর নাউন ফ্রেজ। চলো দ্বিতীয় বাক্যটা কি আছে? হি কালেক্ট স্ট্যাম্পস, সে স্ট্যাম্প কালেক্ট করে। ইট ইজ হিজ হবি, তার হবি এটা। তাহলে দুটো বাক্য দেখো, সে স্ট্যাম্প কালেক্ট করে, হ্যাঁ যদি বলি সে গাছ লাগায়, একটা বাক্য হলো। তারপরে বললাম এটা হয় তার হবি, দুটো বাক্য হয়ে গেল। এবার যদি বলি যে তার গাছ লাগানো হয় তার হবি, তাহলে দুটো বাক্য থেকে একটা বাক্য হয়ে গেল কিনা? তাহলে সেই রকম ভাবে আমরা জয়েনিং করব। জিরানটাকে আমরা কি করব? ভার্বটাকে ভেঙে দিয়ে জিরান্ডে অর্থাৎ নাউনে পরিণত করব, সেই পূর্বের মতনই। তাহলে যদি বলি কালেক্টিং স্ট্যাম্পস, হিজ কালেক্টিং, এটা কি করে দেব আমরা? কালেক্টিং স্ট্যাম্পস, কালেক্টিং স্ট্যাম্পস ইজ হিজ হবি। কালেক্টিং স্ট্যাম্পস ইজ হিজ হবি। তাহলে দুটো বাক্যকে আমরা কি করলাম? দেখো, হিটাকে ডিলিট করে দিলাম, কালেক্ট সাবজেক্টটাকে ডিলিট করে দিলাম, তারপরে কালেক্টসটাকে কি ছিল? ভার্ব ছিল, কিন্তু সেটাকে কালেক্টিং করে দিয়েছি কায়দা মতন, ভার্ব আর রাখিনি, কিন্তু এটা নাউন ফ্রেজের আন্ডারে হয়ে গেছে। সাবজেক্ট কিন্তু সেটা কি? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ জিরান ব্যবহার করে দিয়েছি তো, নাকি? ভার্বের সঙ্গে আইনজি দেওয়া মানে তো জিরান, নাউন ফ্রেজ হয়ে গেছে। তাহলে সাবজেক্টের পরে এটা দেখো ভার্ব হয়ে গেল। তাহলে জয়েনিং করতে গেলে এটাও একটা টেকনিক, যে কোনো বাক্যকে সাবজেক্টটা উঠিয়ে দিয়ে বা ভার্বের সঙ্গে আইএনজি করে দিয়ে সেটাকে নাউনে পরিণত করে সিম্পল সেন্টেন্সের যে গঠন, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রাখা, সেটা দিয়ে কিন্তু জয়েনিং করা যেতে পারে। তাহলে আশা করি ভিডিওটা বোঝা গিয়েছে। বারবার পজ করে একটু বোঝার চেষ্টা করলে এবং খাতায় নোট ডাউন করলে ভালো শেখা যাবে। তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।